শর্ট ভিডিও সঠিকভাবে সঠিক নিয়মে এডিটিং করে কিভাবে আপনি ইউটিউব শর্টে আপলোড করে আপনার ভিডিওকে আপনি ভাইরাল করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি দেখিয়ে দিব। সো গাইস, আপনি যদি আপনার শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করেন, আপনার ভিডিওতে যদি শুরুতে 5টা ভিউজ আসতো, আজকের টিপটা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার শর্টে, তো গাইস আপনার ভিডিওতে ভিউজ আসার চান্সটা 100% বেড়ে যাবে। তো গাইস, আশা করছি রিকোয়েস্ট হলো আপনাদের কাছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। সো চলো যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এন্ড ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। সো সিম্পলি গাইস, আপনি যে ইউটিউবে শর্ট ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটাকে আপনাকে শুরুতে এডিটিং করে নিতে হবে। সো এডিটিং করার জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটা বেস্ট একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। সো ভিডিওটা এডিটিং হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার স্মার্টফোনে গ্যালারিতে, ঠিক আছে। সো গ্যালারিতে আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে ভিডিওটা আপনি ইনশর্ট দিয়ে এডিটিং করলেন সেই ভিডিওটাকে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো সিম্পলি গাইস, আমি এই ভিডিওটা কিন্তু ইনশর্ট দিয়ে এডিটিং করেছিলাম। সো এই ভিডিওটা আমি সিলেক্ট করব এন্ড আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে আপনি লক্ষ্য করলে একটা অপশন পেয়ে যাচ্ছেন থ্রি লাইন, ঠিক আছে। থ্রি লাইনে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। থ্রি লাইন ক্লিক করার পর এখানে আপনার সামনে একটা অপশন আপনার সামনে চলে আসবে রুট আউট বলে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এন্ড এখানে ক্লিক করলে আপনার সামনে এখানে দেখতে পাবেন ইনশর্ট দিয়ে যে ভিডিওটা আপনি এডিটিং করছেন এখানে কিন্তু সেই লেখাটা শো করছে। আর এই লেখাটা যদি শো করে আপনার শর্ট ভিডিও কোনোদিনই কিন্তু ভাইরাল হবে না। সো অবশ্যই কিন্তু আপনি এখান থেকে এই লেখাটাকে কেটে এখান থেকে আপনি আপনার ভিডিওটা যে রিলেটেড ভিডিও আপনি এখানে অবশ্যই লিখে দেবেন। সো এই লেখাটা আমি কেটে দেবো এন্ড এখান থেকে কেটে দেওয়ার পর আমি এখানে জাস্ট লিখে দেবো ফটো এডিটিং ভিডিও। এখান থেকে আমি লিখে দেবো ফটো এডিটিং ভিডিও এন্ড এক ক্লিকে এডিট করুন। সো আমি জাস্ট ফটো এডিটিং এইটুকু জাস্ট আমি লিখবো, ঠিক আছে। এইটুকু লেখার পর এখানে আপনি দেখতে পাবেন ওকে একটা অপশন দেখতে পাবেন। সো ওকেতে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি চলে যাবেন সিম্পলি ইউটিউবে। সেখান থেকে আপনি ইউটিউবটা ওপেন করবেন। ইউটিউবটা ওপেন করার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন প্লাস মার্কিং, জাস্ট আপনি প্লাস মার্কিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে। প্লাস মার্কিংয়ে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন কন্টেন্ট, ঠিক আছে। এখান থেকে আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। সো অনেকেই কি করে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে গিয়ে কিন্তু এখান থেকে শর্ট ভিডিও আপলোড করে দেয়। সো আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা কিন্তু এখান থেকে আপনারা কোনোদিনও শর্ট ভিডিও আপলোড করবেন না। এখান থেকে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন আপনার ভিডিও কোনোদিনই কিন্তু ভাইরাল হবে না। অবশ্যই কিন্তু আপনি শর্টসে ক্লিক করে আপনার শর্ট ভিডিওটাকে আপনি আপলোড করবেন ইউটিউবে। সো এরপর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, অ্যাডমিশনটা আপনি অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। সো সিম্পলি গাইস, এখানে কিন্তু আমার শর্ট ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। আর একটা জিনিস অবশ্যই আপনি মাথায় রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন 60 সেকেন্ড ডিউরেশন, ঠিক আছে। এখান থেকে আপনার ইউটিউব এটাই বলছে কি আপনার ভিডিওটা যখন আপনি আপলোড করবেন ইউটিউবে আপনার শর্ট ভিডিওটা যেন 60 সেকেন্ডের নিচে হয়। 60 সেকেন্ডের উপরে হলে কিন্তু ইউটিউব আপনার 60 সেকেন্ডের যেটুকু পার্ট থাকবে সেই পার্টটুকু কিন্তু ইউটিউবই রিমুভ করে দিবে। সো অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে 60 সেকেন্ডের নিচে আপনি ভিডিও এডিটিং করবেন। সো এখানে আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন ডান, জাস্ট আপনি এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দিলে কিন্তু এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে, ওকে। সো গাইস, টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার ভিডিওটা কিন্তু হোম পেজে চলে আসবে। সো আমাদের ভিডিওটাতে কিন্তু আমি মিউজিক অ্যাড করিনি এডিটিং এর সময়, এখান থেকে আমি মিউজিক ইউটিউব থেকে অ্যাড করব। সো সিম্পলি মিউজিক অ্যাড করার জন্য এখানে আপনি দেখতে পাবেন অ্যাড মিউজিক। সো অ্যাড সং এখানে দেখতে পাচ্ছেন, সো অ্যাড সংসে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। সো অ্যাড সংসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনি আনলিমিটেড সং কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। চাইলে কিন্তু এখান থেকে আপনি সার্চ করেই কিন্তু আপনার ভিডিওতে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। সো সিম্পলি এখান থেকে আমি একটা যে কোনো মিউজিক এখান থেকে চয়েস করে নিব। সো গাইস, এখান থেকে আমি মিউজিকটা একটু কমিয়ে দেবো যেন আপনাদের শুনতে সুবিধা হয়। আমি কিন্তু এই শর্ট ভিডিওটাতে মিউজিক কিন্তু অ্যাড করে দিয়েছি। সো মিউজিক অ্যাড করা হয়ে গেলে এখানে আপনি দেখতে পাবেন নেক্সট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন আপনাকে বলছে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর ক্যাপশন শর্টস আপনাকে এখানে লিখতে হবে। সো ভিডিওর ক্যাপশন কিভাবে লিখবেন, সো এখানে আপনি শুরুতে লিখে দিবেন আপনার ভিডিওটা যে রিলেটেড, এখানে কিন্তু শুরুতে আপনি সেই লেখাটা লিখে দেবেন। আমি কিন্তু আপনাদের দেখেছি গ্যালারিতে আমি কি লেখাটা কিন্তু লিখেছিলাম। সো এখানে কিন্তু সেম লেখাটা আমি লিখে দেবো। আপনি আপনার ভিডিওতে গ্যালারিতে যে লেখাটা দিয়ে শুরুতে সেভ করবেন সেই লেখাটা এখানে কিন্তু শুরুতে আপনি আগে লিখে দেবেন। সো এখানে আমি লিখে দেবো ফটো এডিটিং। সো সিম্পলি গাইস, এখানে আমি লিখে দেবো ফটো এডিটিং এন্ড এখানে লিখে দেবো আমি ভিডিও। সো সিম্পলি গাইস, এখানে আমি লিখে দিচ্ছি ফটো এডিটিং ভিডিও এন্ড আপনাদের ইউটিউবে যে ভাইরাল হ্যাশট্যাগুলো আছে সেগুলো আপনার ভিডিওতে আপনি কিভাবে অ্যাড করবেন, সে ভাইরাল হ্যাশট্যাগুলো আপনি কিভাবে আপনার ভিডিওতে নেবেন। সো হ্যাশট্যাগুলো নেওয়ার জন্য এখানে জাস্ট আপনি দেখতে পাবেন হ্যাশ, ঠিক আছে।
সো হ্যাশট্যাগ ক্লিক করার পরে এখানে আপনি লিখে দিবেন যে কোনো একটা জিনিস, এখানে লিখে দেবেন, যেমনটা আমি লিখে দেবো ভাইরাল। দেখতে পাচ্ছেন ভাইরাল শর্ট যেটা আমি লিখে দিই। সো এখানে কিন্তু আপনার সামনে চলে আসবে, এখানে 47 করোড় লোক ভাইরাল টেক্সটটা বা ভাইরাল লেখাটাই কিন্তু তাদের ভিডিওতে অ্যাপ্লাই করেছে। সো এখান থেকে যেটা বেশি সব থেকে অ্যাপ্লাই করা হয়েছে ভিডিওতে, এখানে আপনি কিন্তু সেটা এখানে সিলেক্ট করে দেবেন। সো গাইস এখান থেকে আমি এটা সিলেক্ট করে দেবো। অ্যান্ড আরও কিন্তু আপনি এখান থেকে ভাইরাল ফটো এডিটিং হ্যাশট্যাগুলো আপনি ইউটিউব থেকে নিতে পারবেন। সো এখান থেকে লিখে দেবো আমি ফটো এডিটিং। সো এখানে দেখতে পাবেন ফটো এডিটিং কিন্তু চলে এসেছে। সো আমি কিন্তু তাড়াতাড়ি হ্যাশট্যাগুলো অ্যাড করে নেবো আমার ভিডিওতে, ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে এই ভাইরাল হ্যাশট্যাগুলো কিন্তু এখান থেকে আমি নিয়ে নিয়েছি। আপনিও এইভাবেই কিন্তু আপনার ভিডিওতে আপনি ভাইরাল হ্যাশট্যাগুলো নিয়ে নিতে পারবেন। সো এখানে আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন। সো আমি কিন্তু আর অ্যাড করছি না, ঠিক আছে, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। সো এরপর আপনি এখানে দেখতে পাবেন, এখানে আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন আপলোড শর্ট। সো আপলোড শর্টসে ক্লিক করার পর একটা জিনিস অবশ্যই আপনি মাথায় রাখবেন, আপনার ভিডিওটা যেন এখানে আনজিপ করে আপনি আপলোড করেন। সো আনজিপ করে আপলোড করবেন, আপনার ভিডিও যেন আনজিপ করে আপনার ভিডিওটা এখান থেকে আপনি আনজিপ করে আপলোড করবেন। এখান থেকে আপনি পাবলিক করে আপলোড করবেন না, কারণ আপনাকে আরো কিছু কাজ করতে হবে, কারণ আপনার শর্টস এখান থেকে আপনি আপনার ভিডিওটাকে আনজিপ করে আপলোড করবেন, কারণ আপনার ভিডিওটা টেক্সট এবং ডিসক্রিপশন আপনাকে লিখতে হবে। সো অবশ্যই কিন্তু এখান থেকে আপনি আনজিপ করে আপলোড করবেন। সো সিম্পলি আপনি ব্যাকে চলে যাবেন, ব্যাকে আসার পর এখানে আরও সেটিংসগুলো দেখে নেবেন। সব ঠিকঠাক থাকলে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্লাস মার্কানে আপনি দেখতে পাচ্ছেন, সিম্পলি জাস্ট এই প্লাস মার্কানে ক্লিক করবেন। প্লাস মার্কানে ক্লিক করার পর এখানে একটা মেন থাম্বনেল আপনি এখান থেকে নিয়ে নেবেন। সো আমি কিন্তু এখানে মেন থাম্বনেল একটা আমি ক্রিয়েট করে দেবো। তো জাস্ট আমি এটাকে নিয়ে নেবো। অ্যান্ড এখানে আপনি দেখতে পাবেন ডান, ঠিক আছে, জাস্ট আপনি এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। সো সিম্পলি গেছে ডানে ক্লিক করে দিলেই এখানে আপনি পেয়ে যাবেন আপলোড শর্টস, ঠিক আছে। সো আপলোড শর্ট ক্লিক করার পূর্বে একটা জিনিস আপনি মাথায় রাখবেন, এখানে যে আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কিন্তু আনইনস্টল হয়ে আছে। সো আপনার শর্টস ভিডিওটা যখন আপনি আপলোড করবেন অবশ্যই কিন্তু এখানে আপনি আনইনস্টল করে আপলোড করবেন। বেসিক্যালি অনেক লোকই কিন্তু পাবলিক করে আপলোড করে দেয়, আপনি এই ভুলটা করবেন না, কারণ পাবলিক করে আপনি যদি ভিডিও আপলোড করেন ইউটিউবে, সো আপনার ভিডিও কিন্তু কোনোদিনও কিন্তু ভাইরাল হবে না। সো অবশ্যই কিন্তু আপনি এখান থেকে আনইনস্টল করে আপনার শর্ট ভিডিওটাকে আপনি আপলোড করে দিবেন। সো আপলোড করার জন্য সিম্পলি আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন আপলোড শর্টস, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিলে সিম্পলি কিন্তু আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে যাবে। সো এরপর আপনি চলে যাবেন ইউটিউব স্টুডিওটা আপনি আপনার স্মার্টফোন থেকে ওপেন করবেন। সো এই যে ইউটিউব স্টুডিওটা আমি চলে যাব। সো গাইস ইউটিউব স্টুডিওতে আসলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে কিন্তু চলে আসবে। এখানে আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন, এই যে সাইডে দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। সিম্পলি এখানে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলে লং ভিডিও যতগুলো আছে সমস্তগুলো কিন্তু এখানে শো করবে। সো এখানে আপনি দেখতে পাবেন এই যে লেখা আছে এখানে শর্টস দেখতে পাচ্ছেন, এখানে শর্টস লেখা আছে, জাস্ট আপনি শর্টসে ক্লিক করবেন। সো গাইস শর্টসে ক্লিক করলে আপনার সামনে কিন্তু ভিডিওটা শো হবে। এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখালাম আমি কিন্তু ইউটিউবে আপলোড করলাম। সো আমি এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নিব, আপনিও এখান থেকে কিন্তু ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। সিম্পলি ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন, এই যে প্লাস মার্কিন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা আপনার শর্টস ভিডিও ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন। সো ডেসক্রিপশন লেখার জন্য সিম্পলি গাইস এই শুরুতে যে আপনি টেক্সটগুলো লিখেছেন, এই টেক্সটগুলো যে আপনি লিখেছেন, সো এই টেক্সটটিকে আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে। সো এখান থেকে আমি টেক্সটটি কপি করে নিব। সো এখান থেকে কপি করে নেওয়ার পর এরপর আপনি চলে যাবেন ডেসক্রিপশনে। সো ডেসক্রিপশনে আসার পর এখানে আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে। সো পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে ক্লিক করে নিচের সাইডে আপনি চলে আসবেন, ঠিক আছে। নিচের সাইডে আসার পর এখানে আপনাকে ভাইরাল কিছু হ্যাশট্যাগ আপনাকে এখানে ডেসক্রিপশনে লিখতে হবে। সো ভাইরাল নিউ হ্যাশট্যাগুলো আপনারা কিভাবে আপনি লিখবেন, সো সিম্পলি কিন্তু আপনার স্মার্টফোন থেকে আপনি ক্রোম ব্রাউজারটায় চলে যাবেন। সো ক্রোম ব্রাউজারটা আসার পর এখানে আপনি দেখতে পাবেন সার্চ, ঠিক আছে, জাস্ট আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনি লিখে দিবেন শর্টস
ভাইরাল হ্যাশট্যাগ, ঠিক আছে। শর্টস ভাইরাল হ্যাশট্যাগ লিখে দিলে এখানে আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এই যে ফিল্মোরা একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনি প্রতিদিন কিন্তু ইউটিউবের শর্টস ভাইরাল হ্যাশট্যাগুলো এখান থেকে আপনি নিয়ে আপনার ভিডিওতে পেস্ট করতে পারবেন। সো কিভাবে করবেন, সো জাস্ট আপনি ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর আপনি নিচের সাইডে যাবেন। সো নিচে একটু স্ক্রল ডাউন করবেন, দেখতে পাবেন ভাইরাল হ্যাশট্যাগুলো আপনি পেয়ে যাবেন। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ কিন্তু এখানে দেওয়া আছে। সো এই হ্যাশট্যাগুলো আপনি পুরোটাই কিন্তু এখান থেকে আপনি কপি করে নেবেন। তো সিম্পলি আমি এখান থেকে কপি করে নিব। সো কপি করে নেওয়ার পর এরপর আপনি চলে যাবেন Y2 স্টুডিওতে। সো এখানে আসার পর জাস্ট আপনি হ্যাশট্যাগুলোকে এখানে পেস্ট করে দেবেন। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেসক্রিপশনে কিন্তু আনলিমিটেড এখানে কিন্তু হ্যাশট্যাগ আমরা অ্যাড করে দিয়েছি, যেগুলো কিন্তু নিউ হ্যাশট্যাগ। সো অ্যাড করা হয়ে গেলে এরপর আপনি চলে যাবেন ব্যাকে, ঠিক আছে। ব্যাকে আসার পর এরপর আপনাদের দেখাবো আপনার শর্টস ভিডিওতে আপনি ট্যাগ কিভাবে অ্যাড করবেন। ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই কিন্তু গাইস ট্যাগ শর্ট ভিডিওতে রাখা অবশ্যই জরুরি। সো ট্যাগগুলো আপনারা কিভাবে লিখবেন, সো ট্যাগ লেখার জন্য এখানে আপনি দেখতে পাবেন এই যে এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। সিম্পলি এখানে ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন অ্যাড ট্যাগস। সো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনি সিম্পলি এখানে লিখে দেবেন আপনার শর্ট ভিডিওটা যেই রিলেটেড ভিডিও। সো এখানে আপনি অবশ্যই সেটা লিখে দেবেন, যেহেতু আমার ভিডিওটা কিন্তু এখানে ফটো এডিটিং। সো এখানে আমি অবশ্যই লিখে দেবো ফটো এডিটিং ভিডিও। সো সিম্পলি গাইস এখানে কিন্তু আমি লিখে দিয়েছি ফটো এডিটিং ভিডিও। শুরুতে কিন্তু আপনি আপনার ভিডিওটা যেই রিলেটেড ভিডিও শুরুতে কিন্তু গাইস আপনি এখানে সেই লেখাটাকে বা সেই টেক্সটটাকে আপনি লিখে দেবেন। সিম্পলি গাইস এখানে আমি লিখে দিচ্ছি ফটো এডিটিং ভিডিও। সো এখানে জাস্ট আমি ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের কিন্তু ভিডিওতে একটা ট্যাগ কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমি আরও কিছু ট্যাগ অ্যাড করব। সো আমি কিন্তু 4-5টাই অ্যাড করব। আপনি কিন্তু এখানে আপনার পছন্দের মতো কিন্তু এখানে আপনি আনলিমিটেড ট্যাগ অ্যাড করতে পারবেন আপনার শর্ট ভিডিওতে। আমি কিন্তু 2-3টা করে আপনাদের দেখাবো, কারণ ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখানে আমি একটা ট্যাগ এখানে অ্যাড করে দেবো। সো গাইস এখানে কিন্তু আমি লিখে দিয়েছি ভাইরাল ফটো এডিটিং, ঠিক আছে। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2টা ট্যাগ কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যান্ড আর একটা ট্যাগ আমি এখানে অ্যাড করে দেবো। সো সিম্পলি গাইস এখানে আমি লিখে দিব ফটো এডিটিং নিউ ভিডিও। সো সিম্পলি গাইস এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু লিখে দিয়েছি ফটো এডিটিং নিউ ভিডিও। সো এখানে জাস্ট আমি ক্লিক করে দেবো। আমার ভিডিওতে কিন্তু এখানে দেখতে পাবেন 3টা কিন্তু ট্যাগ অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আরও কিন্তু ট্যাগ অ্যাড করতে পারবেন। সো এরপর কিন্তু ব্যাকে চলে যাব, ঠিক আছে। সো ব্যাকে আসার পর এখানে সারা সেটিংস আপনি যখন কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি এখানে দেখতে পাবেন আনইনস্টল। সো এখান থেকে আনইনস্টলে জাস্ট আপনি ক্লিক করবেন। আনইনস্টলে ক্লিক করার পর এরপর কিন্তু এখান থেকে আপনি পাবলিক করে দেবেন। অবশ্যই এখান থেকে আপনি পাবলিক করবেন। এখান থেকে যদি এই পদ্ধতিতে আপনি শর্ট ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওতে শুরুতে যদি 5টা ভিউজ আসে, এই প্রসেসটা আপনি অ্যাপ্লাই করেন আপনার শর্ট ভিডিওতে, অবশ্যই 100% গ্যারান্টি দিচ্ছে আপনার শর্ট ভিডিওতে 1000 ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে। সো অবশ্যই গাইস এখান থেকে আমি পাবলিক করে দিব। পাবলিক করে দেওয়ার পর এরপর জাস্ট ব্যাকে চলে যাবেন, ঠিক আছে। ব্যাকে আসার পর এখানে সিম্পলি গাইস আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন সেভ। জাস্ট আপনি এখানে সেভসে ক্লিক করে দিবেন। সেভসে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে যাবে। সো গাইস এই ছিল রিলেটিভ আজকের এই ভিডিও। সো গাইস দেখা হচ্ছে নতুন কোনো টপিক এন্ড ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড খোদা হাফেজ।